আসসালামাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে সকালটা আমার আম্মুর রুটি আর ডিম দিয়ে ভাজা দিয়ে আমার শুরু হয়েছিল, প্রতিদিনের মতো আর কি। আজকে ডিম ভাজা মুখে দিয়ে দেখি ডিম ভাজার ভিতরে লবণ নাই, হলুদ দিয়ে পুড়িয়ে লাইছে আমার মা, ভুলবশতভাবে দিয়ে লাইছে। পরে আমি একটু শ্যামার মনে দিচ্ছি, শ্যামার ভিতরে ডায়াবেটিসের মানুষ দিকে সবাই ডায়াবেটিসের রোগী মনে করে শ্যামার ভিতরে চিনিই দেয় না। যাই হোক, পরে আবার আমার বললো যে আজকে একটু বাজারে যাবো, চল আমার সাথে চল। পরে আমি বলতেছিলাম আমার একটা ঘুষ দেওয়া লাগবো, আমি আপনার সাথে বাজারে যাবো, এতে আমার একটা ঘুষ লাগবো, আমি একটা জামা কিনবো, মানে কি সুতির জামার একটা কাপড় কিনবো। তো পরে বলতেছিল আচ্ছা তোরে দিমু, তুই চল। পরে বাজারে যাওয়ার পরে এদিকে পুরান বাজারের একটা ফেমাস বাজার বউ বাজার আছে, সেদিকে বাজারে গেলাম। আমার এদিকে আইসা রাস্তার দিকে আমি পুরোই হতাশাগ্রস্ত, মানে কি রাস্তাটা পুরো লাগে যে খান্ডারা গেছে। তারপরে আবার চিন্তা করতেছিলাম যে আসলে ছেলেরা কতটা অসহায়, কারণ বউ বাজার আছে কিন্তু কোনো জামাই বাজার নেই। চাঁদপুরে বউ বাজার আছে, একটা তো জামাই বাজার থাকা উচিত ছিল। এটা ছেলেদের জন্য অনেক বেশি আনফেয়ার। যাই হোক, রাস্তাটা খুবই খতরনাক ছিল। এই রাস্তা দিয়ে মানুষ গাড়িগুলো যে কীভাবে চালায় এখন চাললেই ভালো জানে। পরে আবার মাস্টার্স দেখে স্টার্টিং করছি, মূলত আইসি মাস্টার্স কেনার জন্যই। আর আমার আব্বু সবসময় মাস্টার্স কিনে আনলে আম্মু যেটা বলবো সেটা কিনে আনে। আমার আব্বু সবসময় 2 একটা মাস্টার্স লেগে যায় গিয়া, আবার এর মধ্যে মাছ বসা রসা যা পায় তাই লয়ে যায়, সে বাজারের এত বেশি বুঝে না, এই জন্যই আর কি আম্মুর সাথে আসা। পরে আম্মুরে বাজার থেকে আবার নেওয়া যাবে, সে মানে কি যতক্ষণ পর্যন্ত টাকা সব শেষ না হবে ততক্ষণ পর্যন্ত সে বাজার করে। তো কয়েক আইটেম মানে মাছ নিয়ে এলাইছি অলরেডি। পরে আবার সে সবজি টবজি কিনবো, পরে সবজি কিনে স্টার্ট করছে। এই বাজারে মূলত মহিলারা বেশিরভাগ দোকান দেয়, যার কারণে হয়তো বা এই বাজারকে বউ বাজার বলা হয়। পরে বাজার শেষে আমরা একটা রাস্তা দিয়ে আইতে লেগেছি, অন্য একটা রাস্তা দিয়ে আর কি। এই রাস্তাটা খুবই সুন্দর ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল। প্রায় 27 বছর পরে এই রাস্তা দিয়ে আমরা হাঁটছিলাম, মানে যাইতেছিলাম। তো চিন্তা করলাম একটু ভিডিও করি, যেহেতু এত সুন্দর লাগতেছিল রাস্তাটা। পরে আবার বাসায় মাছটা সব বাইক করলাম। মাছের ডিমও আনছে, পাঙ্গাস মাছের কলিজাও আনছে। আমার পাঙ্গাস মাছের ডিম অনেক বেশি ভালো লাগে খাইতে, মূলত এই জন্য আমার সবসময় ডিম টিম পাইলে কিনে নিয়ে আসে। অনেকে বলে যে তারা নাকি পাঙ্গাস মাছ পছন্দ না, কিন্তু আমার এত বড় লোকই ভাব নেই, আমার পাঙ্গাস মাছ অনেক বেশি ভালো লাগে খাইতে। তারপরে আবার অফ ক্যামেরাতেই অনেকগুলো মাছ আম্মু ধুয়ে লাইছে, আবার সবজি টবজি সব কাটতে লাইছে, মানে কি সবজি টবজি সব ফ্রিজে নিয়ে অলরেডি ধুয়ে দিছে, যার জন্য এগুলো আর ভিডিও করা উঠানো হয়নি। আবার ডিম, তারপর আবার আমি 2টা জামা অলরেডি পুরান বাজার থেকে নিয়েছি, যেটারও আর কি ভিডিও করা হয়নি, এগুলো সব অফ ক্যামেরাতেই অলরেডি ধুয়ে দিছি। শুধুমাত্র এই মাছগুলো আমি ধুবো বলে, যার কারণে এগুলোর ভিডিও করা হয়েছে। যাই হোক, আজকে যেদিনকে মানুষ বাজার করে সেদিনকে অনেক বেশি কাজ থাকে, সব দোয়াদাই করা লাগে, এটা একটা প্যারাদায়ক কাজ। বাট একদিনে সব গুলিয়ে গুছিয়ে নিলে অনেক বেশি সহজ হয়ে যায়, পরে আর ঝামেলা থাকে না। বড়দের মামাও ফ্রিজ থেকে আর রান্না করো, শেষ, ঝামেলা থাকে না। আজকের ব্লগ আমার এদিকেই শেষ।